মঙ্গলবার গভীর রাতে কলমক্ষেত এলাকার গ্রামতলী পঞ্চায়েতে ঘটে এক হৃদয় বিদারক ও বর্বর ঘটনা। এলাকার প্রবীণ বাসিন্দা শান্তিরঞ্জন দাস ও তার স্ত্রীর উপর নৃশংস হামলা চালায় একদল দুষ্কৃতিকারী। এই হামলায় শান্তিরঞ্জন দাস ঘটনাস্থলে নিহত হন এবং তার স্ত্রীকে নির্মমভাবে মারধর করে মৃত ভেবে দুষ্কৃতীরা পালিয়ে যায়। সকালে জ্ঞান ফিরে স্ত্রী পার্শ্ববর্তী বাড়িতে গিয়ে খবর দিলে স্থানীয়রা এসে দ্রুত তাকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে বুধবার সকালে প্রয়াতের বাড়িতে ছুটে যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এবং ধনপুর বিধানসভার বিধায়ক বিন্দু দেবনাথ। সঙ্গে ছিলেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, এলাকার জনপ্রতিনিধিরা ও শতাধিক সাধারণ মানুষ। প্রতিমা ভৌমিক বলেন, এই ধরনের ঘটনা সমাজের পক্ষে অত্যন্ত নিন্দনীয়। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে এলাকাবাসী এবং বিভিন্ন মহল থেকে প্রশাসনের প্রতি আহ্বান। সবাইকে অনুরোধ করব, এই ধরনের দুষ্কৃতিকারীদেরকে আপনারা বর্জন করুন। বিশেষ করে মা বাবা সবাই জানায় তার ছেলে মেয়ে কেমন। আপনারা প্রশ্রয় দেবেন না, আপনাদের জন্য আপনাদের পরিবারও শেষ হয়, পাশের পরিবারগুলি শেষ হয়। সেই জায়গা থেকে রক্ষা করবেন এবং সবাই সম্মিলিতভাবে এই কষ্টের সময় পরিবারগুলির পাশে দাঁড়াবো এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফার্স্ট কোর্ট যেটা বলে ট্রায়াল হয় এভাবে সেটা যাতে হয়।